আজ রামেন তৈরি হবে। এই যে আমার ছেলে মহা খুশি রামেন খাওয়ার জন্য। এটা কয়েকদিন হলো নিয়ে আসলাম নিউ মার্কেট থেকে, কিন্তু সময় হচ্ছিল না তৈরি করব, তাই আজকে তৈরি করতেই হবে। সে বলল। এখন এই যে জলটা সিদ্ধ দিলাম, একটু গরম হয়ে উঠলো। এখন মানে এখানে লেখা ছিল 600 ml জল, ওই হিসাব মতোই আমি দিয়ে দিলাম, রামেনটা দিয়ে দিলাম। মানে সামান্য একটু সিদ্ধ হবে, 5 মিনিটের মতো রাখলেই হবে। 5 মিনিট একটু করতেছি, মানে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, যে সবচেয়ে মানে পুরো চারটা যেন একটু হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। কিন্তু দেখলাম চামচ দিয়ে হচ্ছে না, মানে এটা ছুটতেছে না। পরে এটা নিয়ে আসলাম, এটা দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেল 5 মিনিট। এখন বাড়তি যে জলটা সেটা ফেলে দেব, বাড়তি জলটা ফেলে দিচ্ছি। মানে ওখানে 3-4 চামচের মতো একটু জল রেখে দেবো, যে একটু মাখা মাখা জানি থাকে এটা রামেনটা। হয়ে গেল। এখন এই যে সসটা দিয়ে দিচ্ছি, এটাই আসলে এত ঝাল। ও বলছিল আরও দিতে, সে বলছিল যে লাল লাল করতে, কিন্তু আমি একটু কমই দিলাম। এটা আসলে ও তো ঝাল খেতে পারেন, এটা যারা বেশি ঝাল পছন্দ করে তাদের জন্য এটা। আর এখন চিজটা দিয়ে দিলাম, এই যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি একটা ডিমও ভেজে রেখেছি, যে শুধু এটাই খাবে, একটু ডিম দিয়ে দেবো উপরে ছড়িয়ে। যে ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি। এই যে হয়ে গেল রামেন। এখন খাওয়ার পালা। দীপকে দিয়ে দিচ্ছি, তবে দীপ পরে আর পুরোপুরি খেতেই পারলো না, আমি আবার পরে একটু খাইয়ে দিলাম। মানে অস্বাভাবিক ঝাল, তাও তো আমি পুরোটা দিইনি, অর্ধেকটা দিয়েছি। পুরোটা দিলে মনে হয় খেতেই পারতো না। যেমন উপর থেকে একটু ডিমটা করে, ওটাকে কী বলে ভুজিয়া করে রেখেছিলাম, সেটা একটু উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বেশি করে ডিম একটু দিয়ে দিলাম, তবে একটা রামেনে একজন আর বেশি হয় না, দেখলাম যা। এই যে বাবু খাচ্ছে। কেমন হয়েছে দীপ, একটু রিভিউ দাও। টেস্ট হয়েছে।